হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মনিজলিস ব্লগ। আশা করি তোমার সবাই ভালো আছে, আমরা খুব ভালো আছি। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন আমি বাড়ির কাজ করছি। তো তোমাদের সঙ্গে এরকম ব্লগ শেয়ার করাই হয় না, যে সারাদিন কি করছি বা না করছি, ভাবলাম চলো আজকে একটু শেয়ার করি। তো প্রথমেই তোমরা দেখতে পেলে আমি বোতলে জলগুলো ভরে নিচ্ছিলাম, তারপর ওপরে এসে বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আর এখন আমি এই যে খাটটা পরিষ্কার করছি। রোজ পরিষ্কার করে আর রোজ ধুলো পড়ে, এভাবেই চলতে থাকে। তো এটা ডেইলিকার রুটিন। আর আমাদের বাড়িতে যেহেতু একদমই রাস্তার ধারে, তাই একটু জানলা খোলা থাকলেই ধুলো পড়ে। তো যাই হোক, ঘরটার গুছিয়ে নিয়ে এখন আমি দেখো সোফাটাকেও ঠিক করে নিচ্ছিলাম। তো আজকে হচ্ছে শনিবার, আজকে আমরা যাব কালীবাড়ি। তার জন্য সকাল সকাল উঠে কাজবাজ করে নিচ্ছিলাম। তো চলো পুরো ভিডিওটা তোমরা যদি আমাদের চ্যানেলটা ফার্স্ট টাইম ভিজিট করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এরপর আমরা দুজন রেডিও হয়ে গেছিলাম, আর আমাদের ট্রেন আছে 1:40, বাট ট্রেনটা 5 মিনিট লেট আছে দেখলাম। তো দেখো, এরপর আমরা দুজন টোটোতে উঠে পড়লাম। আর আমাদের বাড়ি থেকে স্টেশন আসতে 5 মিনিট সময় লাগে টোটোতে। তো আমরা নেমে পড়লাম, তারপর টিকিটও কাটা হয়ে গেল। আমরা এখন স্টেশনে চলে এসেছি। আর এই যে প্রথম একটা ট্রেন, যে ট্রেনটা আমাদের বেলডাঙা স্টেশনে দাঁড়ায় না, সব ট্রেনই দাঁড়ায়, বাট এই ট্রেনটা দাঁড়ায় না অনেক স্টেশনেই। তোমরা তো দেখেই চিনে গেছো যে এটা কোন ট্রেন, কলকাতা সায়রাং এক্সপ্রেস। তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা তো ট্রেনেও উঠে পড়েছি, তারপর কাশিমবাজার স্টেশনেও নেমে পড়লাম, এরপর কালীবাড়িও চলে আসলাম। তো প্রথমেই ভেবেছিলাম যে মায়ের দর্শন করব, বাট এখন বাজে 2:45, তাও মায়ের পুজো দেওয়ার তো অনেক বড় লাইন ছিল, সেই জন্য প্রথমেই চলে আসলাম মেলায়। তো সব শেষে গিয়ে মায়ের দর্শন করব, তারপর বাড়ি যাব। তো এরপর দেখো, এখানে তো প্রচুর প্রচুর মেলা বসে, প্রত্যেক বছরই তোমাদের দেখায়। তো এবছরও দেখো প্রচুর মেলা বসেছিল, সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম। আর এখানে তো গার্ডার ক্লিপ অনেক ছিল, তো ওগুলোই কিনে নিচ্ছিলাম। আর জানো তো, পৌষ মাসের প্রথম শনিবারই আমি ভেবেছিলাম যে আমাদের বাড়ির পাশে রক্ষা মন্দিরে মায়ের পুজো দিতে যাব। তো সেই জন্যই সেদিনকে ফল মিষ্টি সব কিনে নিয়েছিলাম। আবার সকাল 8টার মধ্যে আমার স্নান হয়ে গেছিলো। তারপরেই আমি ঠাকুরমশাইয়ের বাড়ি যাই, গিয়ে জিজ্ঞাসা করি যে কখন যাবেন ঠাকুরমশাইয়ের মন্দিরে। তারপর আমি জানতে পারি যে ঠাকুরমশাইয়ের নাকি সকালবেলাই পুজো দেওয়া হয়ে গেছিলো, যেহেতু সেদিনকে অমাবস্যা ছিল। আর অনেক বাড়িতে পুজোও ধরা ছিল, পুজো দিতে যাবেন সেই জন্য। তো আমি ভাবলাম যেহেতু আমাদের মন্দিরে, তাহলে আজকে আর পুজো দেবো না, কারণ যেহেতু আমার বোনের জন্য মানসিক করেছিলাম, ও যেহেতু আগের মাসে হসপিটালে ভর্তি ছিল, মায়ের পুজো দেবো সেই জন্যই। তো যাই হোক, আসলে মা চাইলে সব কিছুই হয়, তাই না? আর তারপরে আমি ঠিক করলাম যে আমাদের যেহেতু রক্ষা মন্দিরে পুজো দেওয়া হবে না, সেই জন্য আজকে গিয়ে কালীবাড়ি থেকে পুজো দিয়ে আসি 11টা-12 ট্রেনটায় গিয়ে। বাট আমার সেদিনকে বাধা পড়েছিল, সেই জন্য আর প্রথম শনিবার আসা হয়নি। তো ভেবেছিলাম মঙ্গলবার যাব, বাট আমার তো তখনও শরীর খারাপ ছিল, সেই জন্য আসা হয়নি। আর আজকে হচ্ছে শনিবার, আমি ভেবেছিলাম আজকে অন্তত পুজো দেবই কালীবাড়ি গিয়ে। বাট আমার কাল শুক্রবার থেকে এতটাই জ্বর যে মা বললো যে থাক, তোদেরকে আর উপোস করে গিয়ে পুজো দিয়ে আসতে হবে না, আমি যে কোনো একটা দিন গিয়ে মায়ের পুজো দিয়ে আসবো, আজকে তোরা গিয়ে মেলা দেখে আয়। তো আমার জ্বর এসেছে, বাট আমি ওষুধ খেয়েও আজকে মেলা দেখতে এসেছি গাইস, কারণ সবার কালীবাড়ি ঘোরা হয়ে গেছে। এই বছরে শুধু আমরাই একমাত্র বাকি ছিলাম যারা এখনও কালীবাড়ি আসেনি, সেই জন্যই আজকে জ্বর হলেও যেতে হবে, এরকম একটা টার্গেট নিয়ে এসেছিলাম। মায়ের মন্দিরের পাশেই আছে বিল। তো দেখো, প্রত্যেক বছর আসি, বাট এতটাও জল থাকে না, বাট এই বছর অনেকটাই জল বেড়েছে দেখলাম। তারপর চলে আসলাম মন্দিরের ভিতরে মাকে দর্শন করতে। তো এখনও কিন্তু পুজো দেওয়ারও লাইন ছিল, প্রচণ্ডই ভিড় ছিল। তো প্রথমেই তোমাদেরকে বাইরেটা দেখিয়ে দিলাম, তারপর ভেতরে ঢুকে মায়ের দর্শন করে আসলাম। এই যে বাইরে যে ঘন্টাটা ছিল, ওই ঘন্টাটা বাজানোর জায়গায়ও ভিড় ছিল। আর আমার বোন ভাবছিল যে আমি কতক্ষণে ঘন্টাটা বাজাবো, বোন তাই দেখছিল, তার জন্য এখানে বোনকে ডাকলাম যে দেখ এখন ভিডিও করছি। আর এখানে বোন এখন ঘন্টা বাজাচ্ছে, আর ঘন্টাটায় তো না আমি হাতই পাচ্ছি না, মানে ভাবো যে আমি কতটা লম্বা। আর এই যে এখানে দেখো, যারা পুজো দিচ্ছেন না, বাইরে থেকেই তারা মায়ের দর্শন করছেন। এই জায়গাটাতে অনেক কষ্ট করে ঢুকেছিলাম মাকে দর্শন করব বলে, তারপর এখন তোমাদেরকেও মাকে দর্শন করিয়ে দেবো। তো দেখো, এই যে এখানে এখনো মায়ের পুজো হচ্ছে, আর সবাই পুজো দিয়ে যে দরজাটা দিয়ে বেরিয়ে আসছিল, আমি কিন্তু ওই দরজাটা দিয়ে ঢুকেই মায়ের দর্শন করে আসলাম আরেকবার। আর আমাকে ওখানকার একজন পুরোহিত বারণ করছিলেন ঢুকতে, বাট আমি তাও ঢুকে মাকে প্রণাম করে আসলাম। এরপর আমরা এখন মন্দিরের বাইরে বেরিয়ে চলে আসলাম, আর মন্দিরের আশপাশটা তোমাদের ঘুরে দেখাচ্ছিলাম। আর তোমরা যারা এখনও বিষ্ণুপুর করুণাময়ী কালীবাড়ি মাকে দর্শন করতে আসোনি, তারা অবশ্যই এসো। আর আমি, মা, বোন আবারও আরেকদিন আসবো মায়ের পুজো দিতে। আর এখানে কিন্তু মেলার সাথে সাথে আচারের দোকানও বসেছিল, এই যে কত রকমের আচার দেখো।
এরপর আমরা ট্রেনে উঠে পড়েছি। আর আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই।